সুন্দর পৃথিবীতে বাস করি। যে দেখো কত সুন্দর প্রকৃতি তোমার চারপাশে। চলো আমরা সৃষ্টির শুরুতে ফিরে যাই, দেখি বাইবেল আমাদের সে বিষয়ে কি বলে। ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী তৈরি করলেন। ঈশ্বর অন্ধকারকে বললেন, আলো হোক। এই আলোকে তিনি নাম দিলেন দিন, আর অন্ধকারকে নাম দিলেন রাত্রি। প্রথম দিন শেষ হল। ঈশ্বর উপরের জল থেকে নিচের জলকে আলাদা করে ফাঁকা জায়গা তৈরি করলেন, যার নাম দিলেন আকাশ। দ্বিতীয় দিন শেষ হল। ঈশ্বর সমস্ত জল একত্র করলেন, এর ফলে শুকনো জায়গা দেখা দিল। তিনি শুকনো জায়গার নাম দিলেন ভূমি, আর জমা জলের নাম দিলেন সমুদ্র। তারপর তিনি তৈরি করলেন ঘাস, শস্য ও গাছপালা। তৃতীয় দিন শেষ হল। ঈশ্বর আকাশে বিভিন্ন আলো তৈরি করলেন, দিনের জন্য সূর্যকে আর রাতের জন্য চাঁদ ও তারাদের তৈরি করলেন। চতুর্থ দিন শেষ হল। মাছেদের সৃষ্টি করলেন জলে সাঁতার কাটার জন্য, পাখিদের সৃষ্টি করলেন আকাশে ওড়ার জন্য। তোমাদের সন্তান হোক, তিনি তাদের বললেন, তোমরা বংশবৃদ্ধিতে ও সুরে পৃথিবীকে ভরিয়ে দাও। পঞ্চম দিন শেষ হল। পশুদের সৃষ্টি করলেন, তিনি গৃহপালিত পশু, বন্য পশু ও সরীসৃপ প্রাণী তৈরি করলেন। ঈশ্বর বললেন, আরো একটি সৃষ্টি বাকি আছে, যা সবার মধ্যে অত্যন্ত মূল্যবান। তিনি নিজের মতন করে পুরুষ ও নারী সৃষ্টি করলেন। তিনি বললেন, তোমাদের সন্তান হোক, পৃথিবীর দায়িত্ব নাও, মাছ ও পশু পাখিদের যত্ন রেখো। ষষ্ঠ দিন শেষ হল। ঈশ্বর দেখলেন তাঁর সমস্ত সৃষ্টিকে খুব সুন্দর। তিনি বললেন, এই সপ্তম দিনে তিনি বিশ্রামে গেলেন এবং দিনটিকে স্মরণীয় করে রাখলেন। সপ্তম দিন শেষ হল। ঈশ্বরের তৈরি করা একটি সুন্দর বাগানে প্রথম পুরুষ আদম এবং নারী হবা বসবাস করত। কিন্তু শয়তান ছল চাতুরির মাধ্যমে সাপ সেজে আদম এবং হবাকে প্রলুব্ধ করল। করল, এইসব গাছগুলির থেকেই কি ফল খেতে ঈশ্বর তোমাদের বারণ করেছে? হবা উত্তর দিল, শুধু মাঝখানের গাছটির ফল খেতে বারণ করেছে। যদি খাই তাহলে মারা যাব। তুমি মারা যাবে না। ঈশ্বরের ওই গাছ থেকে ফল খেতে না দেওয়ার পেছনে বিশেষ কারণ আছে। যদি তুমি খাও তবে তাঁর মতন হয়ে যাবে। তিনি যা জানেন তা তুমিও সব জানতে পারবে। ফলটি খেল। সে তার সঙ্গে আদমকে কিছুটা ফল খেতে দিল। আদমও ফলটি খেল,
এবং খাবার পরেই তারা এমন কিছু জানতে পারলো যা তাদের জানা ছিল না। তারা জানতে পারলো যে তারা উলঙ্গ ছিল। তারা পাতার বস্ত্র তৈরি করে নিজেদের লজ্জা ঢাকলো। তারা আগে কোনোদিন ভয় বা লজ্জা পায়নি। তাই তারা বুঝলো কিছু একটা ভুল হয়েছে। আদম, হাওয়া। আদম উত্তর দিল, আমরা লুকিয়ে আছি, আমরা উলঙ্গ। ঈশ্বর দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমরা ওই গাছের থেকে ফল খেয়েছ, তাই তোমরা জানো। তখন আদম হবাকে দোষ দিল, আর হবা সাপকে দোষ দিল। সাপ, তুমি বুকে ভর দিয়ে চলবে। এক নারীর পুত্র সন্তান তোমাকে পরাজিত করবে। হবা, তুমি কষ্টের সাথে সন্তানের জন্ম দেবে। আদম, তোমাকে খাবার সংগ্রহের জন্য অনেক কষ্ট করতে হবে। ঈশ্বর আদম এবং হবার জন্য পোশাক তৈরি করে তাদের পরালেন আর বাগান থেকে বের করে দিলেন। ঈশ্বর এক স্বর্গদূতকে জ্বলন্ত তলোয়ার হাতে দিয়ে সেখানে রাখলেন, যাতে তারা আর ফিরে আসতে না পারে।